হ্যালো গাইস, আজ আমাদের রান্না হচ্ছে। দেখো, এদিকে ভাত আর এদিকে দেখো মাংস হবে। পেঁপো দিয়ে মাংস আজকে। দেখো, পেঁপো দিয়ে মাংস। পেঁপো দিয়ে মাংস হবে। এই যে চিকেনটা এখানে পুরো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার তোমরা দেখবে কি করে আমি আজকের পেঁপে দিয়ে চিকেন কষাটা রান্না করি। দেখতে থাকো তোমরা, দেখতে থাকো রান্নাটা। একটু নুন দিয়ে দিলাম, তারপর হলুদ, এদিকে ভাতটা হচ্ছে। পুরো আলুটা পুরোটা ভেজে নেব। পেঁপো দিয়ে চিকেন কারা কারা খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে গরমের সময় মাঝে মধ্যেই পেঁপে দিয়ে চিকেন হয়, চিকেন কষা হয়। আমার পুরো আলুটা পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি, পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আলুর সাথেই। এত গরম রান্নাঘরে। আমাদের রান্নাঘরটা অতটা সুন্দর না সবার মতো, তাই আমি রান্নাঘরে খুব একটা ভিডিও সবাইকে দেখাই না। কিন্তু আজকে আমার খুব ইচ্ছা করলো যে আমার ফেসবুক বন্ধুদের সাথে আমি একটু পেঁপো দিয়ে চিকেন কষা করছি, সেটাকে আমি তোমাদেরকে দেখাবো বলে। এবার পেঁয়াজ কুচিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। অনেকটাই পেঁয়াজ কুচি ভাজা দিতে আমি এবার পুরো মশলাটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে দিলাম। তোমরা দেখলে তো মশলাটা দেওয়া হয়ে গেল। মশলাটা পুরো দেওয়া হয়ে গেল। এবার মশলাটা দেওয়ার পরে আর একটু আমি নুন দিয়ে নেব। আর একটু নুনটা দিয়ে দিলাম। হলুদটা কোথায়? হলুদটা সানরাইজ হলুদ একটু দিয়ে দিলাম পরিমাণটা মতন। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দেবো। এবার তেল, এই যে আমি সলনি তেল ব্যবহার করি। এই যে তেলটা দিলাম, পরিমাণ মতন তেলটাও দেওয়া হয়ে গেছে আমার।
পরিমাণ মতন তেলটাও দিয়ে ফেলেছি। এবার আমি চিকেনগুলো দেব। এই যে আজকে চিকেনগুলো বড় বড় পিস করেছি আমি। এই যে চিকেনটা আমি একটু চিকেনটা দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো, অল্প একটু, হ্যাঁ একটু জল দিয়ে দিলাম। চিকেনটা একটু জল দিয়ে দিলাম, একটু ফুটবে আর আমি চিকেন মশলা দেবো। এই যে আমার চিকেনটা এবার ফুটছে, আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা একটু খুলবো। ঢাকনাটা খুলে ফেলেছি, চিকেনটা একটু নাড়াচাড়া করে দিই। এইবার আমি বাবা পুরো ঝাঁঝটা মুখে লাগছে আমার, তাই আমি আচ্ছা করে ফেলেছি। এই দেখো পুরো চিকেন মশলাটা মানে সানরাইজ চিকেন কারি মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। শেষ। এই দেখো এবার এই চিকেন কারিটা দিয়ে দেওয়ার পরে পুরো চিকেনটাকে আমি কষাতে দেব। আমি চিকেন মশলা দিই কিন্তু চিকেনটা কষায় আমি, সবাই তো নামানোর পরে কেউ গরম মশলা দেয়, কেউ চিকেন মশলা দেয় নামানোর পরে, কিন্তু আমি তা দিই না। আমি যখন চিকেনটা কষাই তখন আমি চিকেন মশলাটাকে আমি চিকেনে দিয়ে দিই। এবার পুরো চিকেনটাকে আমি পুরো ঢেকে দেব। হ্যাঁ, আবার একটু পুরো ঢেকে দিলাম। এই দেখো বন্ধুরা পুরো চিকেনটা মানে পেঁপে দিয়ে চিকেনটা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা? পুরো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হবে পুরো কষা কষা, পুরো ঝোল হবে না, পুরো মশলা মশলা হবে। এটা মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। মানে বাড়ির সবাই আলুটা খাবে, আমি কিন্তু আলুটা খাই না, পেঁপে খাই আর চিকেন খাই। আর আমি চিকেনটা খুব মানে অল্প মশলায় বা ভ্যারাইটিটা আমি একটা রান্না করে ফেললাম সুন্দর। তোমরাও মনে করলে এরকমভাবে আমি যেভাবে করলাম তোমরা মনে করলে এভাবে করতে পারো। দেখতে পেয়েছো চিকেনটা কত সুন্দর হয়ে গেছে, পুরো কমপ্লিট চিকেনটা। এটা আমাদের আজকে দুপুরের গরম গরম ভাতের সাথে। তো লেগ পিস
সুন্দর হয়ে গেছে চিকেনটা, আমার খুব সুন্দর হয়েছে, তোমরা একবার দেখে নাও।